ঠাকুরের ভোগে দেওয়ার জন্য সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা হয় এই শাহি এঁচোড়ের তরকারিটি। নিরামিষের দিনে এটি একদম পারফেক্ট একটা রেসিপি। আশা করি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। কাঁঠালের চোকলা ফেলে শুধু নিচের অংশটা আর বীজগুলোকে পরিষ্কার করে নিতে হবে। প্রেসার কুকারে লবণ, জল আর গুঁড়ো গরম মশলা দিয়ে 2টো সিটি দিয়ে নিতে হবে। অন্যদিকে এলাচ, দারচিনি, লবঙ্গ, সাদা গোলমরিচকে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখে দিতে হবে। ঘরে ছানা তৈরি করে জল ঝরিয়ে ছোট ছোট পিস করে একটু বাটার দিয়ে ভাজতে হবে। এই 50 গ্রামের মতন ছানা হলেই হয়ে যাবে। বেশ কয়েকটা বড় আলুকে সেদ্ধ করে বড় বড় পিস করে কেটে নিতে হবে। এবার মিক্সিতে আমি একটা টমেটো, 2টো তেজপাতা, 1 ইঞ্চি আদা, 10-15টা কাজু কিশমিশ, এলাচ, দারচিনি, জায়ত্রী ও সামান্য জয়ফল দিয়ে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। নিরামিষের দিনে যদি এই সবজিটি রান্না করা হয়, আমার বাড়ির সবাই চেটেপুটে খায় আর অন্য কোনো সবজির দরকারই পড়ে না। কড়াইতে আলু দিয়ে সামান্য লবণ ও হলুদ দিয়ে এবার আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেলে আমি আবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি ও কয়েকটি জিরা। সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এঁচোড় দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার লবণ, হলুদ, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ও 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আগের থেকে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা। দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ভেজে রাখা আলু। দিয়ে দিচ্ছি আগে থেকে জাল দিয়ে ঘন করে রাখা 1 কাপ দুধ। লিকুইড দুধের বদলে আপনি 5-6 চামচ পাউডার দুধও দিতে পারেন। এরপরে 1 চামচ ঘি ও সামান্য চিনি দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে ভাজা ছানার টুকরো ও সামান্য ভাজা গরম মশলা ও সামান্য গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি আমার নিরামিষ শাহি এঁচোড়। ঠাকুরবাড়ি এটি একটি জনপ্রিয় রেসিপি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।